আমাকে পাশ করিয়ে যদি আপনারা বসান, আমাকে যে বলতে পারবে জয় তুই এটা না এটা কর, আমি আপনার ভাই, আপনার সাথে তাল মিলিয়ে আমি আপনাদের সঙ্গে মাঠে নামবো। এই অ্যাসোসিয়েশন আমার না, এই অ্যাসোসিয়েশন আপনাদের সবার, 573 জনের সব অ্যাসোসিয়েশন এটা। সো আমরা যেটা করবো আজকে এখানে, আমরা প্যানেল পরিচিত অনেকে অনেক কথাই বলে, ভাই আমাকে অনেকে জিজ্ঞেস করছে আজকে আপনাদের ইশতেহার কি, ভাই আমার কোনো ইশতেহার নেই। আমরা জিতবো, আসবো, 573 জনকে নিয়ে বসবো, যে পরিকল্পনা আপনারা দিবেন ওইটাই আমাদের ইশতেহার। ওই দিন থেকে আমাদের কর্মপ্রণালী শুরু হবে, ওইটা শেষ পর্যন্ত আমরা কাজ করব। আর আমি আপনাদেরকে এটা কথা দিয়ে যাচ্ছি যে ইশতেহার আপনারা আমাদেরকে দিবেন, আমি জয় চৌধুরী যদি 1 বছরে যদি আপনাদের মন জয় করতে না পারি, পাস করার পরে এজিএম এর দিন আমি নিজে বরখাস্ত দিয়ে আমি চলে যাব। এই সিট আমি দখল করে থাকবো না। আমি আর 1 বছর অন্যজনকে এই সিটে কাজ করার জন্য, আমি চেয়ারে কাজ করার জন্য আমি সুযোগ দিয়ে দেবো। আজকে ওয়াদা করছি আমি 1 বছর পরে এজিএম এ আমি আপনাদের যদি হ্যাপি করতে না পারি, আমি এখান থেকে চলে যাব, আমি আপনাদের সামনে আর থাকবো না। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক করতে সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আমি বেশি কিছু বলবো না, 2-4টা কথা বলি যেগুলো বেসিক সমস্যা। আমাদের এখানে দেখা গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে, সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অথচ আমার চলচ্চিত্রের নৃত্যশিল্পী নৃত্য পরিচালকদের অগ্রাধিকার না দিয়ে অন্য জায়গা থেকে আনা হচ্ছে, সেটা বন্ধ করা হচ্ছে। এবং আমরা এটা অবশ্যই করব। আমরা দেখি অনেক চলচ্চিত্র বিদেশে নির্মিত হচ্ছে এবং সেটা বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে, কিন্তু সেখানে অ্যাকশন কোরিওগ্রাফিতে আমরা দেখি যে বাইরের কোরিওগ্রাফার নেওয়া হয়, প্লাস বাইরের ফাইট আর্টিস্টও নেওয়া হয়। এই জায়গায় আমার একটা বক্তব্য হচ্ছে, আমার দেশের ফাইট ডিরেক্টরও থাকবে, ফাইট আর্টিস্টও থাকবে। যদি আপনার তার কাজ পছন্দ না হয়, তাকে তার সমপরিমাণ রেমুনারেশন দিয়ে কাজ করতে হবে। যেটা ভারতে করা হয় সেটা আমার দেশেও করতে হবে। তাকে কাজে না নেন, সমপরিমাণ আমার ফাইটের আর্টিস্ট এবং ফাইট ডিরেক্টর থাকতে হবে এবং তাকে সেই টাকা দিতে হবে, তার কাজ করা না করা। তৃতীয়ত হচ্ছে, চলচ্চিত্রের সমস্ত সংগঠন থেকে সেন্সরে ছবি জমা দেওয়ার সময় সার্টিফিকেট না হয়, এক্সেপ্ট বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন। এটাকে বাধ্যতামূলক করতে হবে। সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময় অবশ্যই আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এগুলো হলো বেসিক কাজ যেগুলো আমি করব। এবার যদি আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায় যদি নির্বাচিত হই আমি কথা দিচ্ছি, অনেক জায়গাতে অনেক প্রোগ্রাম হয়, নাচ হয়, গান হয়, এবং সেখানে কিন্তু আমাদের শিল্পী সমিতির অনেক ডান্স ডিরেক্টর আছেন যাদেরকে ডাকা হয় না। এগুলো পরিবর্তন করব। আমাদের সিনেমাতে অভিনয়ের জন্য আমাদের শিল্পী সমিতির অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের বাইরেও কিন্তু বাইরে থেকে অনেককে আনা হয়। এগুলো পরিবর্তন করব। আমাদের এফডিসিতে ইন্টারভিউ দেই, আমাদের যে এই বিনোদন সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা কিন্তু রোদে বৃষ্টিতে অনেক কষ্ট করেন, বাইরে দাঁড়িয়ে থাকেন, এবং শিল্পীরা কিন্তু সুন্দরভাবে ইন্টারভিউটাও দিতে পারেন না। সেই বিষয়টাও আমরা মাথায় রাখবো এবং তাদের জন্য, তাদের ওয়াশরুমে যাওয়ার জন্য, তাদের একটা রেস্টরুমের জন্য এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আজকে আমি কোনো ওয়াদা করব না যে আমি এটা করে দেবো সেটা করে দেবো, তা করব না। আমি চেষ্টা করব আমাদের যারা গুরুজন আছেন, যারা সিনিয়র ভাই বোন আছেন, তাদেরকে নিয়ে আমি কাজ করব, তাদের বুদ্ধি নিয়ে আমি কাজ করব, তাদের সাথে নিয়ে আমি কাজ করব। তবে এতটুকু বলতে পারবো যে আমি শিল্পী সমিতির জন্য ইনশাল্লাহ একটা কিছু করতে পারবো, এতটুকু আমি আশা করতে পারি, আশা করব।